Hello viewers, Assalamualaikum. Welcome to the Farah Food Vision. Thai বা চাইনিজ রান্নার ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো চিকেন স্টক। যে কোনো স্যুপ বা রাইসে এই স্টক ব্যবহার করা হয়। চলুন দেখে নেওয়া যাক। চিকেন স্টকের জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। স্টকের জন্য পানির পরিমাণটা বেশি লাগে। চিকেন স্টকের জন্য চিকেনের হাড় প্রয়োজন, তাই 250 গ্রাম চিকেনের তেল চর্বি সহ চিকেন নিয়ে নিয়েছি। ঠিক এরকম হাড়িগুলো এখন প্যানে ঢেলে দেব। এর সাথে কিছু উপকরণ ইউজ করছি। এখন অ্যাড করছি 4-5টা ছোট পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি। আদার স্লাইস 4-5টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে থাই আদাটাও ব্যবহার করতে পারেন। পাঁচ 6টা রসুন থেতো করে নিয়েছি, ঢেলে দিচ্ছি। 10-15টা আস্ত কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি চিকেন স্টকের স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি 5-6টা লেমন গ্রাসের পাতা এক্সট্রা ফ্লেভারের জন্য। এই স্টকে তেল বা লবণ দেওয়ার প্রয়োজন নেই। লো টু মিডিয়াম আছে চিকেন স্টক জাল দেব। 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে চিকেন স্টকের উপরে ফেনা দেখা যাবে, এই ফেনা ফেলে দেব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। 1 ঘন্টা পর স্টক জাল দিয়ে অর্ধেক হয়ে এসেছে। এ পর্যায়ে ছেঁকে তুলে নেব চিকেনের হাড়ি এবং বাকি সব উপকরণ। বাসায় যখন থাই চাইনিজ খাবার রান্না করা হয়, চাইনিজ রেস্টুরেন্টের মতন স্বাদ হয় না, তাই পারফেক্টভাবে কিভাবে চিকেন স্টক তৈরি করা যায় তা দেখানোর চেষ্টা করেছি। এভাবে চিকেন স্টক নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 2 থেকে 3 দিন প্রিজার্ভ করে। আর ডিপ ফ্রিজে বক্সে বা বোতলে ভরে 1 সপ্তাহ প্রিজার্ভ করে রেখে দিতে পারেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।